আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কালকের পানি আনার পরে চিন্তা ভাবনা করলাম যে এখন আস্তে আস্তে চাউল কটা ধুয়ে বয় দিই। চাউল লইয়ে চলে এলাম কিচেন রুমের লগে তরকারির পাতিল লই এলাম। প্রথমে তরকারির পাতিল গ্যাসের উপরে বয় দিয়ে সুন্দর করে চাউল কটা ধুয়ে লাইলাম আস্তে আস্তে। এরপর চাউল লইয়ে চলে এলাম বাসায় আর ফিল্টারের পানি দিয়ে বয় দিলাম। এদিকে ঘড়ির দিকে তাকাই দিই হবে 11:30 বাজে। কই এত তাড়াহুড়া করার দরকার নাই, বহুত সময় বাহি আছে। আস্তে আস্তে তরকারি গরম দিয়ে আনলেই চলবে। আনে কিচেন রুমে আওয়ার পর দেখি মাসাল্লাহ তরকারি গরম হয়ে গেছে। তরকারি রেখে চলে গেলাম গোসল দিতে। আর গোসল টোসল দিয়ে কই এখন বইয়ে থেকে লাভ নাই, 12টা বাজে গেছে। আরামসে বই বই দুপুরের খাবার দাবারটা শেষ করে রাখি। যাই হোক, লাল শাক চিংড়ি মাছ লগে আবার একটা লেবু লই লইছিলাম। সুন্দর মতো খাবার দাবার শেষ করে একটু সময় রেস্ট করলাম। আর 2টা বাজার পরে ডিউটি যাওয়ার জন্য প্যান্ট শার্ট পরে সুন্দর রেডি হয়ে চলে এলাম বাহিরে। আর ডিউটি যাওয়ার পর দেখি আজকের দুপুরে আবার পার্টি হয়েছিল, যার জন্য খাবার দাবারের কোনো অভাব নাই, কিন্তু খাওয়ান দাওয়ান এখনো বাহি আছে। যেহেতু এরপর আবার লোকজন আইবে খাওয়ার লেগে, এই জন্য আমার দ্বারা দিয়ে গেল দিনের লোক যে কাজ করতো যে আপনি এইগুলো গুছগাছ করেন। যাই হোক, এইগুলো গুছগাছ করে টেবিল টেবিল সবকিছু সাজাই রাখলাম, কিন্তু এই কাজ করতে করতে আজকের আর কোনো বওয়ারই সময় পাই নাই। এই খাবার দাবার তো এক ফিরি শেষ হয়ে গেছে, কিন্তু হ্যাঁ গো, চা গাওয়া খাওয়ান লাগে প্রতি 15 মিনিট আধা ঘন্টা পর পর, যার জন্য সারাদিন খালি দৌড়ির উপরই আসলাম। এদিকে আমার জন্য একটা সেন্দুস আর আলু ভাজি রেখে দিয়েছিল, যেগুলো খাওয়ার সময় পেইলাম না। সন্ধ্যা 7টার দিকে বসেছিলাম খাওয়ার লগে, এর ভিতরে ডাক পড়ে গেছে তাড়াতাড়ি করে চা গাওয়া বানাও। আবার নতুন করিয়া চা গাওয়া যে আজকের কয়বার বানাইলাম হ্যার কোনো হিসাব নাই, যেহেতু লোকজন আছে আর আমার কাজই হয়েছে এইটা, বানাইতে তো হইবেই। যাই হোক, তবে এইবারই লাস্টবারের মতো বানাইছিলাম, কারণ 8টার দিকে মিটিং টিটিং শেষ হয়ে যায় আর লোকজনও চলে যায়। যেহেতু লোকজন সব চলে গেছে, এই জন্য মিটিং রুমে আইয়ে জায়গা আবার গুছগাছ করে রাখতে হবে। ভিতরে যা বল দিয়ে আসলে পানির বোতল টোতল সবকিছু উড়াই হেলাইলাম প্রথমে। আর ভিতরে সবকিছু গুছগাছ করে আওয়ার সময় 2টা কেক লইলাম আর একটা বিস্কুট লইলাম। চাইছিলাম যেন বাইরে বইয়ে খামো আনে, কিন্তু বাহিরে এই দেখি মাশাল্লাহ আজকের মনকে আবার দুলর ছিল, যার কারণে দেখি চারিদিকে একদম ধুলে ভরিয়ে রয়েছে। তাই আর খাওয়া হইলে না, খারাইয়েই রইলাম। এরপর 10টার দিকে ডিউটি শেষ করে চলে এলাম বাসায়। আর বাসায়ও বারটাত কোনো কিছু খাইলাম না, ডাইরেক্ট ঘুমাই গেলাম, কারণ ওই যে স্যান্ডউইচারটা খাইছিলাম। যাই হোক, এবার সকালবেলা 8টার দিকে ঘুমে ঘুম 2টা সুন্দর মতো মুখ টুক ধুইয়া বইলাম নাস্তা করার লাগিয়া। নাস্তা করার জন্য অন্য কিছু রেডি করবো কি, কালকের যে কেক আর বিস্কুট লইছিলাম এইগুলোই পকেটের ভিতরে আসলে কই এই দিয়ে নাস্তা সারিয়ে হেলাই। যাই হোক, এবার কেক 2টা আর বিস্কুটের অর্ধেক পরিমাণ খাইয়ে নাস্তা শেষ করলাম। এরপর কই চেক করে দিয়েছেন ভাতের কি অবস্থা। ভাত তো দেখি মাশাল্লাহ ভালোই আছে, কালকের দুপুরের রান্দা এখন পর্যন্ত একদম টনটনিয়ে দেখা যায়। এদিকে তরকারি অর্ধেক পরিমাণ আছে, এটা গরম দিলেই চলবে না, দুপুরে কোনো রান্দা বাড়ির দরকার নাই, কারণ ভাতও আছে তরকারিও আছে। তরকারি আবার নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য কই দেরিতে গরম দিয়ে কোনো লাভ নাই, এখনই আস্তে আস্তে গরম দিয়ে রাখি। এই জন্য তরকারি পাতিল লইয়ে চলে এলাম কিচেন রুমে গরম দেওয়ার জন্য। আর সুন্দর করে তরকারিটা গরম দিয়ে রাখিয়া 12টার দিকে চলে গেলাম গোসল দেওয়ার লাগে। আর গোসল টোসল দিয়ে সুন্দর মতো বইয়ে পড়লাম খাওয়া দাওয়া করতে। শাক একটু বেশি করে লইছি, কারণ তাড়াতাড়ি করে শেষ করতে হবে, অলরেডি 2 দিন খাইছি আর এর বেশি গরম দিয়ে খাইলে সমস্যা আবার। যাই হোক, দুপুরের খাবার দাবার শেষ করে কই এখন আবার রাত্রের জন্য চাউল বয় থুয়ে যাইতে হবে, নাইলে আবার রাত্রেই খামো। কি খালি রাত্রি যেহেতু খামো, এই জন্য 1 পট চাউল দিলি হইবে না, 1 পট পরিমাণ চাউল সুন্দর মতো ধুইয়া বয় দিলাম। দুপুরে আর রাত্রে খাইলে 2 পট দিলেই চলে। আর রাত্রের জন্য একবেলা যেহেতু 1 পটই বয় দিলাম। আর অনেকজনই যারা সৌদি আরব আছেন দেখি মেসেজ করেন আপনারা কাজের জন্য, যেন ভাই আমার নিয়ে একটা কাজ দিতে পারেন নাকি। বর্তমানে আমার এই জায়গায় কাজের অবস্থা খুবই খারাপ, আমি নিজেই বইয়ে থাকি সকালবেলা বাসায় আর বিকেলবেলা শুধু কোম্পানির ডিউটিটা করি।